প্যাকেট ভাই ঝোলানোর আগেই ছেড়ে গেল। এই দেখো ফেয়ার দেখে নাও, 147 টাকা। খুব সুন্দর ফেয়ার দেখিয়েছে রে ভাই। কোথা দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে দেখো, এই দেখো। ওরে ভাই 30 কিলোমিটার প্যাকেজ, যা 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 যা, ভালো ছিল। ওরে বাবা, ও তেরি। গাইস এখন একটা রাইড ধরলাম, 6:48 বাজে। দেখো কাস্টমারকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আবার হচ্ছে লাইভ ম্যাপ নিতে হলো। কারণটা হচ্ছে ভাই র্যাপিডোর এই সমস্যাটা যতদিন না ভাই সলভ হচ্ছে, এই যে একা একা ক্যান্সেল হয়ে যাওয়া ভাই, খুব সমস্যা, খুব সমস্যা। রাইড ধরছি, রাইড ধরে কাস্টমারের সাথে কথা বলছি, তার মধ্যে রাইড ক্যান্সেল। কাস্টমার বলছে আবার অন্য একজন কল করছে, কি ঝামেলা বলো তো ভাই। এখন এই পিক আপ করলাম, এই কাস্টমারকে কলে আবার ওনার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নিয়েছিলাম, নিয়ে আবার উনি আবার হচ্ছে এই লোকেশন আমাকে পাঠালো। এই যাচ্ছি কাস্টমারকে পিক আপ করতে। তো কাস্টমারের ড্রপ আছে মোটামুটি 28-30 কিলোমিটার হবে, আর 300 মিটার দূরে আছে কাস্টমার। যাই গিয়ে পিক আপ করে নেই। এ দেখো ভাই আমার হচ্ছে এই কি বলে, এই মোবাইল হোল্ডারটা গেছে খারাপ হয়ে। এর এই যে এরকম কালো কালো হচ্ছে এরকম দেওয়া থাকে, যার জন্য হচ্ছে তেরি ভুল দিকে চলে আসলাম। এখান থেকে এই গলিতে ঢুকতে হবে, যেতে হবে আমাকে এই গলিতে, আর আমি ভিতরে চলে যাচ্ছিলাম। সমস্যা ভাই কি বলবো, এই হচ্ছে মোবাইল হোল্ডারটা আবার চেঞ্জ করতে হবে। এইরকম এই কালো কালো এইসব থাকে, ওগুলো কেটে গেছে। তো কেটে যাওয়ার কারণে আগের দিন ভাই ফোন এরকম উড়ে পড়ে গেছিল পিছনে। পড়ে গিয়ে কি হয়েছে জানো, উড়ে গিয়ে তো ফোনে এই যে এখানে ভেঙে গেছে একটুখানি। ওই জন্য এখন আজকে দেখি এইভাবে চালিয়ে নেবো যাই হোক করে। চলো কাস্টমারের লোকেশনে চলে এসেছি, পিক আপ করে নিয়ে আবার লোকেশনটা নিতে হবে কোন জায়গায় যাবে। চলো কাস্টমারকে কল করি, এখানেই আছে। হ্যাঁ ম্যাম চলে এসছি, চলে এসছি। হ্যাঁ এই যে আপনার এই কালো বড় গেট আছে, এখানেই দাঁড়িয়ে আছে। মন্দির কই দেখতে পাচ্ছি, এই তো আপনার এই শিব শক্তি ভবন আছে একদম। হ্যাঁ এখানে আপনার একটা এক্সইউভিও রাখা আছে বাড়ির সামনে। তো আপনার একদম এই মাঠ, একটা মাঠ আছে না, মাঠের পাশেই একটা বড় কালো গেট আছে, এই গেটটার সামনে দাঁড়িয়ে আছি। কি রে ভাই কি বলবে বলো। এবারে বলছে সরি স্যার না করে দিল, যাব না। কোনো কথা রে ভাই। প্রথমে আমাকে খুঁজে পাচ্ছিল না, একদম আমি এই ভিলার সামনেই দাঁড়িয়ে আছি, তারপরে বলছে স্যার না করে দিল। কি বলবে ভাই, কিছু বলার নেই কাস্টমারদের। এখনকার কাস্টমাররা এতক্ষণ স্যার না বলিনি, প্রথমে বুকিং করে তাড়াহুড়ো করছিল, তখনও না বললো না স্যার। যেই লোকেশনে আসলাম তারপরে স্যার না বলে দিল। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। গাইস কাজ করবে কি ভাই, ওয়েদারটা খালি দেখো, সেই লেভেলের ওয়েদার ভাই। ঘন ঘন বৃষ্টি আসছে থামছে, আসছে থামছে। কে কে কাজ করছো এই বৃষ্টির মধ্যে, আর কে এই বৃষ্টির জন্য বাড়িতে বসে আছো অবশ্যই ভাই কমেন্ট করে জানাবে। আমি তো কাজে এসে বিশাল কাজ করছি। এখন 8টা বাজে, আমি এসে 5টা 10-এ বারাসাতে, এখনো ভাই মধ্যমগ্রামের ওইদিকে যাচ্ছি। 3 ঘন্টা লেগে গেল আমার বারাসাত থেকে মধ্যমগ্রাম যেতে। কি করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার হাল তো ভাই খুব খারাপ। ওই দেখো কীর্তি হয়ে গেছে, ওই দেখো স্প্লেন্ডার বাবা গেয়া, মারপিট বেঁধে গেছে। মনে হচ্ছে ওই গলি থেকে উঠেছে আর এই দিক থেকে গাড়ি আসছিল, মেরে দিয়েছে। রাস্তাঘাটে ভাই খুব সাবধান, এরকম হতেই থাকে। আছি হচ্ছে এখন এয়ারপোর্টে, কার্গোর এখান থেকে বার হচ্ছে। এখানে একটা কাস্টমারকে ড্রপ করলাম, 6 কিলোমিটার ভাই 135 টাকা। এর থেকে আর কি পাওয়া যায়, তাও আবার ইন ড্রাইভে, বিশাল ব্যাপার। এখন কথা হচ্ছে এখন এই দিক দিয়ে বেরিয়ে যেতে হবে, এয়ারপোর্টের ওই দিকটায় যেতে হবে। আজকে কি বলবো ভাই, বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টির জন্য মধ্যমগ্রামে দাঁড়িয়ে থেকে একটা পোর্টারে পার্সেল পেয়েছিলাম, এই যে
149 টাকা আমাকে দিয়েছে, 160 টাকা ফেয়ার দেখাচ্ছিল। 3.5 কিলোমিটার পিক আপ, সেই আবার বারাসাতের ওই দিক থেকে পিক আপ করে নিয়ে এসেছি। নিয়ে এসে সাথে আবার একটা 110 টাকার একটা প্যাসেঞ্জার আনলাম, এনে ড্রপ করলাম। করার পরে এই কাস্টমারটাকে নিয়ে আসলাম। আবার একটা ধরেছিলাম হচ্ছে উবেরে, প্যাকেজ যাবে বারাসাত মধ্যমগ্রাম, কিন্তু ভাই দিগবেড়িয়ার লোকেশন, তাতে আবার দিয়েছে ভাই সেই বড় একটা হচ্ছে প্যাকেজ। দেখতে পেলে ভাই, একা একাই ঢুকিয়ে দিলাম। দূর দূর দূর, হাত কেঁপে ভাই এর মধ্যে ঢুকে গেছে। দিনকাল খুব খারাপ যাচ্ছে আমার, দেখতে পাচ্ছি একা একাই মেরে দিচ্ছি। হ্যাঁ, পায়ে লেগেছে ভাই, আরেকটু হলে পড়তাম, কিন্তু পড়ার হাত থেকে বেঁচে গেছি। খুব সুন্দর ভাড়া কিন্তু। ওরে ভাই, 30 কিলোমিটার প্যাকেজ। যা 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 যা। এটা কোথায় যাবে? ব্যারাকপুর। চলো ব্যারাকপুর ধরেছি। এ ব্যারাকপুর যাওয়ার থেকে তো আমার ওইটা ভালো ছিল। ওরে বাবা, ও তেরি, 54 কিলোমিটার মারলাম ভাই, অ্যাকসেপ্ট হয়নি। কি মিস করে ফেললাম। এই কাস্টমার আছে কোথায়? পিছনে তো, এখানেই আসবে। আস্তানা টাওয়ার, বিরাটি আছে। ছোট ছোট ভাড়া মারতে হবে, তবেই ভাই পড়তে হবে। এই যেখানেই দাঁড়িয়ে একটা ছোট রাইড ধরলাম। ছোট বলতে যাবে হচ্ছে সিটি সেন্টার 2, কিন্তু কাস্টমার আছে 1 কিলোমিটার দূরে। এই দেখো একা একা উঠে যাচ্ছে। এই উঠে গেলেই ভাই পড়ে যাবে। আগের দিন এইভাবে পড়েছে ফোনটা। ভাই একা একা স্ক্রিন লাইট অফ হয়ে যাচ্ছে কেন খালি খালি? এটা না, আরে ভাই আবার ঘুরতে হবে। ওই গলিতে ঢুকতে হবে, আমি ঢুকে পড়েছি ভুল গলিতে। দেখ, এখান দিয়ে রাস্তা দেখাচ্ছে, এখান থেকে রাস্তাই নেই ভাই। কি অবস্থা! আর ম্যাপ দেখাচ্ছে রাস্তা। আরে ভাই, এ কি স্লিপ! আরে আবার এই রাস্তা পুরো বাইরে আসতে হবে, আবার ভিতরে ঢুকতে হবে। পরের গলিটাই আমি চলে এসেছি, আমাকে যেতে হবে ওই গলিতে। আর এর কোনো আসে সরু লাইন নেই। আবার ঘোরো। এইটা দিয়ে যেতে হবে। চলে গেছি আমি ওইটা দিয়ে। এই তো আপনার এই একদম এই গলিতে ঢুকে যে টার্নিংটা, এই টার্নিং এর এখানে দাঁড়িয়ে আছি। এই আপনার যেখানে লোকেশন দেখাচ্ছিল না, এই গলির ভিতরে, এই ভিতরে ঢুকেই আপনার যে প্রথম টার্নিং, এই টার্নিং এর এখানে দাঁড়িয়ে আছি। আগে দেখি না তো, এখানে কোনো দোকান নেই তো এই পাশটায়। আর একটা পাশের আর একটা গলি ছিল, আমি ভুল করে প্রথমে ওইটাই ঢুকে পড়েছিলাম, আবার বাইরে আসলাম তো তার জন্য। কি জিজ্ঞাসা করবো? রামকৃষ্ণ সরণি। আচ্ছা আচ্ছা, ওই পাশের গলি। ও আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, ওই গলিতেই প্রথমে গিয়েছিলাম, আবার লোকেশন এইদিকে দেখাচ্ছিল বলে আবার এইদিকে আসলাম। দাঁড়ান, দেখো ভাই জ্বালাতন, দেখতে পাচ্ছ? যে গলিতে ছিল লোকেশন, এই গলিতে কাস্টমার ওই গলিতেই আছে। ওই গলি থেকে ঘুরে আমি আবার এই গলিতে ঢুকলাম, কাস্টমার আবার বলছে ওই গলি না এই গলি। কাস্টমারের ম্যাপে নিয়েছে আবার ভাই ওই গলি, এই যেমন আছে। আপনি প্রথমে আমি এই গলিতেই এসেছিলাম। এখানে নামবেন। এই উবেরে একটা রাইড নিলাম, 50 টাকার রাইড, 2 কিলোমিটার যাবে। ওই কি বলে, আমিনি আর অপোজিটে, তার মানে চিনার পার্কের আগেই যাবে। টুকুস করে গিয়ে দিয়েছি, দেখাচ্ছে 2 কিলোমিটার, কিন্তু 2 কিলোমিটার পড়বে না, 2 কিলোমিটারের কম হবে। সেই যে কাস্টমার দাঁড়িয়ে আছে। চলো, ম্যাপে তো দেখিয়েছে 2 কিলোমিটার, কিন্তু 2 কিলোমিটার ড্রপ হবে না, ড্রপ ওই 1-1.5 কিলোমিটার মতো হবে যত সম্ভব। 51 টাকা ফেয়ার আছে। এই যে কাস্টমার আস, পিনটা বলেন। 6353।
চলো ভাই, এটা হচ্ছে অনলাইন পেমেন্ট করা ছিল কাস্টমারের। অনলাইন অফলাইন যাই থাক, কোনো সমস্যা নেই ভাই। 50 টাকা তো পেয়ে গেছি, 1 কিলোমিটারও রাস্তা না। রাস্তা তো দেখাচ্ছিল ঘুরিয়ে, কিন্তু আমি তো মারলাম ভিতর দিয়ে। ওরে ভাই, কোথায় যা লোকেশন দেখারই ভাই টাইম দেয় না। একটু বুঝে শুনে না ধরলেও সমস্যা, আর এদিকে বুঝতে গেলে ভাই অর্ডার ফিস। এই স্পোর্টারে একটা পার্সেল পেলাম, যাবে কোথায় জানো? যাবে হচ্ছে ইউনিটেক গেট 1। চলো চলো চলো, পিক আপ করে নেই ঝপ করে। ভাই সেই সুইগির মতো হচ্ছে আজকাল। রেডি হয়ে আছে? ও এইসব যাবে ওই ওর মধ্যে আছে বড় প্যাকেট একটু বড় দেখে দাও, না তো বাইকে ঝোলানো যাবে না। ওই দেখা যাতে বাইকে ঝোলানো যায়, তা অত 3-4 রকম দিতে হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, দাও বাস বাস। ও একদম হালকা, তাই তো? কাস্টমারকে খেতে দিলে কাস্টমার খাবার নিয়ে যাবে, ছিঁড়ে পড়ে যাবে। তাহলে তো এ নিয়ে যাওয়া খুব রিস্ক। দেখি নেই, দাঁড়ান, না না, স্কুটি না তো, একটু জোগাড় লাগাতে হবে। ও বাবা, এতে একা একাই ছিঁড়ে যাচ্ছে। প্যাকেট ভাই ঝোলানোর আগেই ছিঁড়ে গেল। যেতে হবে ক্যান্ডার গেট 1। এই দেখো ফেয়ার দেখে নাও, 147 টাকা। খুব সুন্দর ফেয়ার দেখিয়েছে রে ভাই। কোথা দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, দেখো এই দেখো, ইউটার্ন মেরে। আমি তো এদিক দিয়ে যাবো না, আমি তো যদি প্যাসেঞ্জার একটা পাই তো খুব ভালো হবে। কেন বলো তো, এখান থেকে যাবো ইউনিটেক থেকে আসবো, সোজা বাড়ি চলে যাবো। হ্যাঁ দাদা বলছি, ওই লোকেশনে আছেন তো? ঠিক আছে দাঁড়ান, আমি আসছি। বাইজা যদি আবার ক্যান্সেল করে দেয়, কারণ এর আগে আমারটাই ভাই ক্যান্সেল করে দিল 100 টাকা বললাম বলে। এটাই 89 দেখাচ্ছে ভাই, আর 100 বলা যাবে না। 100 বললে এও দেবে ক্যান্সেল করে। ওই রে ভাই, ওই যে মনে হচ্ছে ওই টোটোর পিছনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ এই যে টোটোর সামনে, টোটোর সামনে ওই যে ওই যে। হ্যাঁ পিনটা বলো। গেট 1 না 2? গেট 1 না 2? গেট 1। চলো ভালোই, হ্যাঁ বলো। 3414 বসো। চলো ভাই, ভালোই হয়েছে। গেট 1 পার্সেলও গেট 1, প্যাসেঞ্জারও গেট 1। লে ভাই, চলো এই পোর্টারে কাস্টমারকে আরেকবার কল করি, এখনো আসবে না। এখন টাইম হচ্ছে 3:19 বাজে, আর এই লাস্ট রাইড নিয়ে আসলাম এই আরবান গ্রিনের এখানে। কাস্টমারের পেমেন্ট ছিল 83 টাকা, 100 টাকা দিয়েছে। তো যাই হোক, একটু বাড়িয়ে সারিয়ে নিতে হচ্ছে র্যাপিডোতে, আর কিছু করার নেই ভাই। আর যত রাইড ভাই টুকটাক আসছে, তাও ওই সব র্যাপিডোই। তুমি র্যাপিডো মারবে না, সে র্যাপিডো তোমাকে বাধ্য করাবে মারার জন্য। এমন লাইন ভাই, র্যাপিডোতে ছাড়া অর্ডার অন্য অ্যাপে খুব কমই আসছে, বেশিরভাগ ওই র্যাপিডোতে আসছে। এবার ভাড়া কম, মাইক নিয়ে ভাই মাইকিং করতে হবে নাকি, যে 10 টাকা কিলোমিটার দিতে হবে, 10 টাকা কিলোমিটার দিতে হবে। কাস্টমাররা তো ভাই দিতে চায় না, আর আমরা ভাই 10 টাকা না হলে হবে না। আর আমাদের মতো অনেকেই রাইডাররা আছে যারা ওই সেম ফেয়ারে চলে যায়। ওই জন্যই ভাই অনেক কাস্টমার হচ্ছে 10 টাকা কিলোমিটারে রাজি হয় না, বলে যেটা দেখাচ্ছে ওটাই দেবো। সবাই তো যায়, তুমি কেন এক্সট্রা চাইছো, তাই না? এই কথাটা অনেক শোনা যায়। কারণ এই আমাদের মতো অনেক ছেলেরা ওই সেম ফেয়ারে মারে। ওই জন্যই আমাদের মার্কেটের অবস্থা এই। 1টার সময় ভাই গেছিলাম হচ্ছে ইউনিটেক গেট 2 ওখানে 1 ঘন্টা বসে আছি, একটা রাজারহাট পেলে বেরিয়ে আসবো। 1টা 2টো বড় আসলো অন্যদিকে, কিন্তু ভাই রাজারহাটের রাইড আমি আর পাচ্ছি না। 9টা থেকে নিয়ে এখন এই 3:21 বাজে, কাছাকাছি আছে, কিন্তু যাবে ভাই কেষ্টপুর। এখন আবার কেষ্টপুর কে যাবে? তো পোর্টারে আজকে মোটামুটি ফেয়ার ভালো দেখাচ্ছিল, 10-11 কিলোমিটার 147 টাকা। দাম তো ভাই ভালোই ফেয়ার না। আজকে গাড়ি চলেছে আমার টোটাল এই পর্যন্ত 98 কিলোমিটার। আজকে গাড়িটা কমই চলেছে। গাড়ি কম চলার পিছনে কারণ হচ্ছে ভাই, 2টো পার্সেলের সাথে তো প্যাসেঞ্জার মারলাম না, সে ছোট হোক, কিন্তু 2টো পার্সেলের সাথে আজকে প্যাসেঞ্জার মেরে নিয়েছি। ওই জন্য গাড়িটা একটু কম চলেছে।
আজকে আমি বারাসাতে এসছি হচ্ছে তখন 5:10 বাজে। তো 5:10 থেকে বসে বসে 8:30 9:30 দিকে প্রথম রাইড নিচ্ছি। কতটা অধৈর্য মেরে যাওয়ার পরে লাস্টে গিয়ে আমি ওই পার্সেলের অর্ডারটা নিলাম। তার মানে বুঝতে পারছো 300 টাকার তেল পড়বে। ঠিক আছে, আজকে ওই রোজগন্ডা বেরিয়েছে। তো চলো গাইস, আজকের মতো এই পর্যন্ত। আর আমি ভাবছি আগামী রবিবারে হচ্ছে সুইগিতে কাজ করব, তো ফুল ডে সুইগি করব। তোমরা যারা যারা সুইগির ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে বোঝা যাবে যে এখনকার এই র্যাপিডো করা ভালো হবে না সুইগি জোম্যাটো করা ভালো হবে। তো ফটাফট কমেন্ট করে দিও যে সুইগির ভিডিও চাই। ওকে, তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।